মাছের রাজা ইলিশ, আর সেই ইলিশ দিয়ে কিন্তু আমরা অনেক মজাদার মজাদার রেসিপি তৈরি করি। যেই রেসিপিটাই তৈরি করো না কেন, খেতে কিন্তু দারুণ স্বাদ লাগে। আমি আজকে কি নতুন রেসিপি তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? দিস ইজ মি মাহমুদা ফ্রম মাহমুদাস ডেইলি ব্লগ। সব সময় তো ইলিশ মাছ দিয়ে ভর্তা বানাই, ইলিশ মাছের দো পেঁয়াজা করি, ইলিশ মাছ ফ্রাই করে খাই, ইলিশ মাছের তরকারি রান্না করি। আজকে আমি ডিফারেন্ট একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমার এই রেসিপিটা তৈরি করতে এরকম মিডিয়াম সাইজের একটা ইলিশ মাছ নিয়ে নিব। মাছটা ভালোভাবে কেটে তারপর ভিতরে সবগুলো ময়লা ক্লিন করে সুন্দর করে এভাবে কেচে কেচে তারপর মশলা দিয়ে মাখিয়ে রাখবো। তারপর মাছটাকে ভালোভাবে এরকম ফ্রাই করে নিব। মাছটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন একটি ছড়ানো পাত্রে এটা নামিয়ে নিবা। তবে আমাদের দেশে ডে বাই ডে ইলিশ মাছের দাম যেভাবে বাড়ছে, সেভাবে আসলে মধ্যবিত্ত মানুষের পক্ষে খাওয়াটা অনেকটাই অসম্ভব হয়ে যাচ্ছে। মাছটা ভাজা হয়ে গেলে যখন নামিয়ে নিবা তখন কিন্তু এটা গরম গরমই মাছটাকে একদম কাটা বেছে নিবা। হাতে যদি গরম লাগে চাইলে তুমি কাঁটা চামচ দিয়েও কাঁটাটা ছাড়িয়ে নিতে পারো। গরম থাকতেই যদি তুমি মাছটা কাটা ছাড়িয়ে নাও তাহলে কিন্তু খুব ইজি হয়ে যায়, কেননা ঠান্ডা হয়ে গেলে তখন একটু শক্ত শক্ত হয়ে যায়, তো তখন কাঁটাগুলো ছাড়াতে একটু কষ্টই হয়। এখন কাঁটা বাছতে বাছতে আমি এই ইলিশ মাছ নিয়ে তোমাদের সাথে কিছুটা কথা বলি। ইলিশ মাছ কেন এত দাম হয় আমি না আজও এটার কোনো রহস্য খুঁজে পাই না। এই মাছটা কিন্তু উৎপাদন করতে কোনোই খরচ নাই, এটা কিন্তু কোনো চাষ করা হয় না যে এটার পেছনে প্রচুর খরচ হয়, সেজন্য মাছের দামটা অনেক বেশি। এই মাছটা কিন্তু অটোমেটিকই নদীতে এমনিতেই জন্ম হয়। বলতে পারো আল্লাহর দা বড় একটা নিয়ামত, আমাদের দেশের জন্য অনেক বড় একটা সম্পদ। সেই মাছটাই আমাদের দেশে মানুষদের অনেক বেশি বেশি দাম দিয়ে কিনে খেতে হয়। যারা দিনমজুর দিন আনে দিন খায় তাদের জন্য তো এই ইলিশ মাছ খাওয়াটা একটা সোনার হরিণের মতো হয়ে গেছে। ইলিশ মাছটা খেতে একটু অন্যান্য মাছের চাইতে সম্পূর্ণ আলাদা এবং এটা টেস্টটাও আলাদা, তাই মানুষের সবাই একটু পছন্দের মাছ এটা। আশা করব বর্তমান সময়ে এই মাছের দামটা যেন একটু কমে যায়, তাহলে কম বেশি সবাই খেতে পারবে। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ইলিশ মাছ পুরাটাই বাছা হয়ে গিয়েছে। কাঁটাগুলো কিন্তু একটু ভালোভাবে ছাড়িয়ে নিবা, কেননা এই মাছটা যখন ভুনা করবা তখন কাঁটাটা মুখে লাগলে কিন্তু আবার যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। এখন একটু তেল গরম করে বেশি করে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে এটাকে আমি তেলের সাথে ভেজে নিব। আমিও কিন্তু এই রেসিপিটা আজকে প্রথমবার করলাম। ইলিশ মাছ মানেই ফ্রাই করে খাওয়া, দো পেঁয়াজি করা আর হচ্ছে ভর্তা বানিয়ে খাওয়া। সব সময় এমনই করেছে, আজকে নতুন একটা আইটেম করলাম। তবে আজকের রেসিপিটা কিন্তু তাদের জন্য যারা কাটা বেছে মাছ খেতে পছন্দ করে না, আর ছোট ছোট ছেলে মেয়েদের জন্য কিন্তু এই রেসিপিটা খুবই কাজে লাগবে। ইলিশ মাছে কিন্তু তেমন কোনো মশলার প্রয়োজন পড়ে না, অল্প একটু আদা রসুন, অল্প একটু হলুদ মরিচ দিলেই হয়ে যায়। তাই আমি অল্প একটু মশলা দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি। ইলিশ মাছ তুমি যেভাবেই রান্না করবো সেইভাবেই মজা হয়, তাই মনে হয় তাকে মাছের রাজা বলা হয়েছে। যাদের ঘরে ছোট ছোট ছেলে মেয়ে আছে তাদের জন্য এই রেসিপিটা করে দিবা, অবশ্যই তারা অনেক পছন্দ করবে। একই ঘরে 2-3 জন ভাই বোন থাকে, তারপরেও কিন্তু সবাই কিন্তু একরকম হয় না। আমরা কিন্তু মায়েরা সবসময় ট্রাই করি ছেলে মেয়েদের সব ধরনের খাবার প্র্যাকটিস করানো, কিন্তু তারপরও এক একজন এক এক রকম হয়। যেমন আমার মেয়ে বড় এবং ছেলে ছোট, ছোটবেলা থেকে ওদের দুজনকে সব ধরনের খাবারই দিতাম, আমি হাত দিয়ে যেহেতু খাইয়ে দিতাম সব খাবারই প্র্যাকটিস করতাম। বাট বড় হওয়ার পর দেখি যে মেয়ে কাটা জাতীয় যেসব জিনিস মাছগুলো বেছে খেতে হয় সেটা সে একটু অ্যাভয়েড করে, আর ছেলে ছোটবেলা থেকেই সব ধরনের খাবার খেতে পারে। কাচকি গুঁড়া মাছটা দিলেও কি সুন্দর করে ছোটবেলায় খেয়ে ফেলতো। আর আমার এই কথাগুলো বলার কারণই হচ্ছে এটা যে অনেক মায়েরাই অনেকের বাচ্চাদেরকে এই কথাটা বলে যে ছোটবেলায় প্র্যাকটিস করানো হয় নাই দেখি বড় হয়ে খেতে চায় না। আসলে এই কথাগুলো সম্পূর্ণই ভুল। বড় হওয়ার পর প্রতিটা মানুষেরই যার যার একটা নিজস্ব পছন্দ তৈরি হয়ে যায়, তখন আমাদের মায়েদের বলার কিছুই থাকে না। এই তো আমার রেসিপি তৈরি হয়ে গেল। কেমন হলো আমার রেসিপিটা অবশ্যই তোমরা বলবা, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ, টাটা।